বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে পাওয়া অভিযোগ মতো বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য 12টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে বলা হয়েছে। প্রশাসনিক ও আইনি সহায়তা নিয়ে এই অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যুক্ত হবে সব ব্যাংক। সম্প্রতি এক বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের এ নিয়ে স্পষ্ট নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। দ্রুত আন্তর্জাতিক ল ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করার নির্দেশও দেন তিনি। বলা হয়, এসব প্রতিষ্ঠান পাচার হওয়া টাকা শনাক্ত করা, প্রমাণ সংগ্রহ করা এবং তা ফেরত আনার আইনি প্রক্রিয়ায় সহায়তা করবে। এজন্য কনসোর্টিয়াম গঠন করে একাধিক ব্যাংক যৌথভাবে কাজ করবে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে অন্তত 11টি শিল্পগোষ্ঠীর নাম শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পাচারের অভিযোগ রয়েছে। এসব টাকার একটি অংশ সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের কাছে পৌঁছেছে বলেও অভিযোগ উঠেছে। বৈঠকে ব্যাংক কর্মকর্তারা জানান, গোপনীয়তার চুক্তি বা এনডিএ সই করে কাজ শুরু করা হবে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান প্রাথমিক প্রস্তাবও দিয়েছে। তাদের দাবি, বিদেশে গিয়ে যে অর্থ জমা আছে তা ধাপে ধাপে দেশে ফেরানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এই প্রক্রিয়ায় শুধু একটি নয়, বরং সব ব্যাংক একসঙ্গে যুক্ত থাকবে। অর্থ ফেরত আনার কাজকে বলা হচ্ছে টোটাল ব্যাংকিং কনসেপ্ট। এর আগে আন্তর্জাতিকভাবে 4টি সংস্থা বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে কাজ করেছে। এর মধ্যে ছিল স্টোলেন অ্যাসেট রিকভারি, আন্তর্জাতিক দুর্নীতি দমন সমন্বয় কেন্দ্র, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি। তারা ইতোমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছে এবং এখন আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।